আসসালামু আলাইকুম। আওয়ার কুকিং হাউজে সবাইকে স্বাগত। আজকে বরিশাল বিভাগের একটি ঐতিহ্যবাহী পায়েস রান্না করব, যেটা হোগলা পাতার ফুলের গুঁড়ো থেকে তৈরি হয়। তো হোগলা পাতাটা সবাই চিনেন কিনা আমি জানি না। এটা দিয়ে বিভিন্ন রকমের চাটাই, মাদুর এই টাইপের জিনিস তৈরি করা হয়। তো এই গাছে যে ফুলটা হয় সেটা দিয়ে পায়েসটা রান্না করব। আমি হাঁড়িতে পানি দিয়ে দিয়েছি। পোলার চাল ধুয়ে পরিষ্কার করে কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিট। সেই চালটা এখন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2-3টা তেজপাতা, দারুচিনি এবং এলাচ। তো এখন আমি এটা চালটা সিদ্ধ করার পর্যন্ত অপেক্ষা করব। তো আমার এই চালটা সিদ্ধ হয়ে গেছে। পোলার চাল সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। এরপর আমি এখানে গুড় অ্যাড করব। এখানে আমি আখের গুড় ব্যবহার করেছি। এটা আখের গুড় অথবা চিনি, এটা দিয়েই রান্না করতে হয়। তা আমি আখের গুড় ব্যবহার করেছি। যেরকম মিষ্টি দরকার আমি সেই পরিমাণ গুড় দিয়েছি। গুড়টা গলে যাওয়ার পরে আমি নারকেল দিয়ে দিয়েছি। এখানে পর্যাপ্ত পরিমাণ নারকেল দিলে এটার টেস্ট অনেক বেশি ভালো লাগে। এখন আমি ফুলের পাউডারটা নিয়ে নিয়েছি। এটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম। এটা বাজার থেকে কিনে নিয়ে আসার পরে চালনি দিয়ে ভালোভাবে চেলে নিতে হয়, তা না হলে ভেতরে ফুলের আঁশগুলো থেকে যায়। এরপর আমি ফয়েল প্যাকে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম। তো এটা এখন ভালোভাবে চুলায় টেলে নিতে হবে। একেবারে চুলার একেবারেই লো ফ্লেমে এটা টেলে নিতে হবে এবং যথেষ্ট সময় নিয়ে একটু ধীরে ধীরে টেলে নিতে হবে, যেহেতু চুলার আঁচটা খুবই কম থাকবে। তো এটা নাড়তে নাড়তে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসে। এটার কালারটা হলুদ থাকে। তো এটা যখন ভাজা ভাজা হয়ে যায় তখন আরেকটু লালচে লালচে, হলুদের ভিতরে একটু লালচে ভাব চলে আসে। তো আমার এটা ভাজা হয়ে গেছে। এখন আমি পাউডারটা মিক্স করব। এটা একবারে ঢেলে দেওয়া যায় না, অল্প অল্প করে দিতে হবে এবং এভাবে নেড়ে নেড়ে পাউডারটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। পাউডারগুলো সব আমি ধীরে ধীরে দিয়ে দিয়েছি এবং ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার পাউডারগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া শেষ। আমি এখন একটু চিনি দিয়ে দিচ্ছি। আমার মিষ্টি একটু কম হয়েছিল, যার কারণে আমি পরে আবার একটু চিনি ব্যবহার করেছি। চিনিটা ভালোভাবে গলে গেছে। এখন আমি একটু লবণও দিয়ে দিব, কারণ লবণটাও আমার কাছে একটু কম মনে হচ্ছিল। আমি একটু লবণ দিয়ে দিয়েছি। এভাবে ভালোভাবে ধীরে ধীরে এগুলো মিশিয়ে নিতে হয়। ফুলের গুঁড়োগুলো যাতে দলা পেকে না যায় সেই দিকটা খেয়াল রাখতে হয়। তো এখন সবশেষে আমি একটা ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করব, সেটা হচ্ছে আদা। অনেকেই ভাববেন যে মিষ্টি খাবারে আদা এটা কেমন, কিন্তু আসলে এই পায়েসের সঙ্গে আদার ফ্লেভারটা অনেক ভালো যায়। এটা গুড়ের যে কোনো পায়েসের সাথে আপনারা যদি আদা ব্যবহার করেন, শীতকালে যখন রান্না করবেন তখন দেখবেন যে এর ফ্লেভারটা আসলে অনেক মজার হয় এবং টেস্টটা অনেক বাড়িয়ে দেয়, এনহ্যান্স করে টেস্টটা। তো আমি আদা দিয়ে নামানোর আগে আদাটা দিতে হয়। তারপরে আমি এই যে বাটিতে বেড়ে আমি ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজে রাখার পরে দেখেন এটা অনেক সুন্দর সেট হয়ে গেছে। এটা এরকমেরই ঘন করে রান্না করতে হয় পায়েসটা। এটা খেতে কিন্তু আসলে অনেক মজারই লাগে। এটা বরিশাল বিভাগের পুরনো যারা মানুষ আছেন, হয়তো নতুন জেনারেশন যারা আছে তারা হয়তো চিনবে না। আমি একটু এটা কেটে দেখাই আপনাদেরকে। এটা খেতে কিন্তু আসলেই অনেক মজার হয়। তো যাই হোক, ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।